সরকারি প্রকল্পের কাটমানি নিয়ে ঠিকাদারের সঙ্গে দর কষাকষি করছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। বিজেপি নেতাদের সৌজন্যে কদিন আগে এই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নিয়ে প্রত্যাশিতভাবেই সুর চড়ান বিরোধীরা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও একবার কাটমানির অভিযোগ। এবার অভিযোগের ঠিকানা কোচবিহার। বাড়ি তৈরির জন্য দ্বিতীয় কিস্তির টাকার পরিমাণ 30,000। অভিযোগ, সেই টাকা থেকে স্থানীয় তৃণমূল নেতাকে দিতে হয়েছে 15,000, অর্থাৎ 50% কাটমানি। তারপরেও কিস্তির টাকা মেলেনি। মাটির বাড়ির সামনে দাঁড়িয়ে কি করবেন ভেবে পাচ্ছেন না অসহায় গোবিন্দ বর্মন। ঘটনাস্থল কোচবিহারের শালবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের বজরাপুর গ্রাম। সেই গ্রামেই গোবিন্দ বর্মনের কাঁচা বাড়ি। বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেলেও বাড়ি বানাতে পারেননি। অভিযোগ, দ্বিতীয় কিস্তির 30,000 টাকার জন্য তার থেকে 50% কাটমানি নেন তৃণমূল অঞ্চল সভাপতি মিলন বর্মন। এর আগে বলছিল যে 30,000 টাকা না দিলে পরে টাকাটা পরের কিস্তির টাকা ঢুকবে না, কিন্তু এখন বলছে, এখন ওর বাড়িতে আমি প্রতিদিন যাই, এখন বলছে দেরি আছে, কিংবা লেট আছে, পরের কিস্তির টাকা ঢুকতে একটু দেরি হবে। কিন্তু আপনি ঘরের কাজ শুরু করেছেন? না, আমি এখনো ঘরের কাজ শুরু করতে পারিনি। যার বিরুদ্ধে অভিযোগ, সে মিলন বর্মন বলছেন গোটাটাই নাকি অপপ্রচার, একটা টাকাও তিনি নেননি। কোনোটা ভিত্তি না, এটা আমরা চ্যালেঞ্জ করলাম যে এটা আমরা প্রমাণ করে দিব যে তাকে একদম সাজানো ভাবে এই নাটকটা করা হয়েছে। এটা পুরোপুরি একটা বিজেপির ষড়যন্ত্র এবং চক্রান্ত। তাদের এখন জনসমক্ষে আসার মতো রাস্তা নেই বলে এই ধরনের কাজগুলো করে বেড়াচ্ছে। অভিযুক্ত যে যুক্তি সাজান না কেন, বিতর্ক থামে? এটাই তো সিস্টেম, থাম রুল। এভাবেই তো তৃণমূল কংগ্রেস এই প্রকল্পকে চালাচ্ছে, আর সেই জন্যই তো বিভিন্ন সময় টাকা আসা বন্ধ হয়ে যাচ্ছে। 100 দিনের কাজ, সেখানে দুর্নীতি। তৃণমূল কংগ্রেসের নেতারা দুর্নীতি করবে, তৃণমূল সুপ্রিম কোর্টে এসে সেটা স্বীকার করবে, আর সেই দুর্নীতির টাকা উদ্ধার হবে না, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। সেই টাকাটা আবার দেওয়া হবে কোথা থেকে? মানুষের ট্যাক্স পেয়ারের টাকা থেকে সেটা দেওয়া হবে। এটা চলতে পারে নাকি কোনো জায়গায়? রাজনৈতিক আকচাকচির মধ্যেই আপাতত পঞ্চায়েত প্রধানের কাছে গিয়েছেন গোবিন্দ বর্মন। লিখিত অভিযোগের ভিত্তিতে মৌখিক আশ্বাসও পেয়েছেন। এবার কি মাথার উপর পাকা ছাদ পাবেন নিরীহ এই গ্রামবাসী, নাকি নতুন কেনা ইটগুলো এভাবেই পড়ে থাকবে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।